ओम नमः श्री अतिराजाय विवेकानंदशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রীমা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আপনাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। আপনাদের সকলের উদ্দেশ্যে এটি ভাগ করে নিতে ভালো লাগছে যে সৎকথায় প্রতিদিনের মনন এই অনুধ্যানের 1000তম পর্ব উদযাপন উপলক্ষে একটি বিশেষ সম্মেলন হচ্ছে মূল্যবোধের আলোকে জীবন গঠন। এই মূল্যবোধের আলোকে জীবন গঠনের যে মহতী সম্মেলন, সেটি আগামী 26শে জানুয়ারি বরানগর মাতৃস্মৃতি মন্দিরে দুপুর 3টে থেকে অনুষ্ঠিত হবে। এবং আনন্দের খবর, ইতিমধ্যেই এই অনুষ্ঠানে যে সিংহভাগ আসন, সেই সিংহভাগ আসনের প্রবেশপত্র প্রায় অধিকৃত হয়ে গেছে। অর্থাৎ অনেকেই সিংহভাগ ভক্ত অনুরাগীরা এই প্রবেশপত্র সংগ্রহ করে ফেলেছেন। আর মাত্র কয়েকটি প্রবেশপত্র বাকি। আমরা হয়তো আর 2-3 দিনের মধ্যেই এই প্রবেশপত্র, অর্থাৎ আমাদের যে নির্ধারিত সূচি অনুযায়ী 21শে জানুয়ারির আগেই হয়তো এই প্রবেশপত্র নিবন্ধীকরণ বন্ধ করে দেব, মানে ক্লোজ হয়ে যাবে। আমরা নিরুপায়, আমরা সকলকে অ্যাকোমোডেট করতে পারলাম না। এবং আমরা জানি না যে এই ভক্ত সম্মেলন অনলাইনে টেলিকাস্ট হবে কি না, কারণ এটি একটি বিশেষ ভক্ত সম্মেলন এবং এই সম্মেলনের মাধ্যমে আমরা বিশেষ কয়েকটি কর্মসূচিও ঘোষণা করব। মূল লক্ষ্য যে শ্রীরামকৃষ্ণ অনুরাগী ভক্ত সম্মেলন নয়, কি করে ভালো মানুষ হতে হয়, কি করে ভালো বাবা মা হতে হয়, কি করে ভালো শিক্ষক শিক্ষিকা হতে হয়, এই যে যাদেরকে নিয়ে সমাজের বৃহৎ অংশ চালিত হচ্ছে এবং যারা আগামী প্রজন্মকে পরিচালনা করবেন, তাদের মধ্যে ভাব বিনিময় এবং একটু আলোচনা। অবশ্যই সঙ্গীত থাকবে, বিশেষ আলোচনা পর্ব থাকবে এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের বিদগ্ধ সন্ন্যাসী বৃন্দ, শ্রী সারদা মঠের সন্ন্যাসিনী মাতাজি এবং ডক্টর সুস্মিতা ঘোষ তারা আলোচনা করবেন। এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ কয়েকটি কর্মসূচি, কয়েকটি অনুধ্যান আমরা সেদিন নতুন রূপে, নতুন আঙ্গিকে করব। যদিও বহু ভক্তদের কাছ থেকে অনুরোধ আসছে ইউটিউবে সম্প্রচার করার জন্য, আমরা সেটির ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। আর আপনাদের জানিয়ে রাখা, যারা ইতিমধ্যেই প্রবেশপত্র সংগ্রহ করেছেন, একটু আপনারা অপেক্ষা করুন। যে ফোন নাম্বার থেকে আপনারা হোয়াটসঅ্যাপ করেছেন, সেই ফোন নাম্বারেই আপনাদের কাছে এই প্রবেশপত্র চলে যাবে। অনুষ্ঠানের দিন একটু আগে গিয়ে আপনারা ওই প্রবেশপত্র দেখিয়ে আপনাদের নির্ধারিত রেজিস্ট্রেশন কিট এবং বাকি অন্যান্য পর্বের যে কর্মসূচি, সেটি সমাধা করতে পারবেন। বরানগর মাতৃস্মৃতি মন্দির ঠিক দক্ষিণেশ্বর অঞ্চলে যে আলমবাজার মঠ আছে, রামকৃষ্ণ মঠ আলমবাজার, যেটি গত 12ই জানুয়ারি উদ্বোধন হয়েছে, সেই আলমবাজার মঠের পাশেই ব্যানার্জি পাড়ায় শ্রীযুক্ত অসীম ব্যানার্জি মহাশয়ের পুণ্য মন্দির অঙ্গনে, যেটির নাম বরানগর মাতৃস্মৃতি মন্দির, সেখানে বহু সন্ন্যাসীদের পদধূলি ধন্য এই আশ্রম, এই মন্দির, সেই মন্দিরেই আমাদের এই অনুষ্ঠান। বরানগর মাতৃস্মৃতি মন্দির, মনে রাখবেন, বরানগর আলমবাজার মঠের থেকে টুয়ার্ডস বরানগর বাজারের দিকে একটু এগোলেই ডান দিকে ব্যানার্জি পাড়া, এই ব্যানার্জি পাড়ার ডান দিকে একটু গেলেই কিন্তু বরানগর মাতৃস্মৃতি মন্দির। আমরা আজকের অনুধ্যানে স্বামীজির সান্নিধ্যে অরণ্যমালী রায়নার কথা এবং রাধিকা রানীর কথা স্মরণ করব। স্বামী বিবেকানন্দ দুবার কাশ্মীর ভূখণ্ডে পদার্পণ করেছিলেন। 1897 সালে প্রায় 1 মাস এবং 1898 সালে প্রায় 3 মাস 3 সপ্তাহ। তিনি যে ভূখণ্ডে পদার্পণ করেছেন, সেখানকার জনজীবনের সংবাদ নিতে তিনি সতত ব্যগ্র হয়েছেন। এবং এই যে জনগোষ্ঠী তাকে বেষ্টন করে থাকত, সেই জনসমুদ্রের মধ্যে নারীরাও বাদ যাননি। তারা প্রত্যেকেই এই মহাপুরুষের চরণ ছোঁয়ার ব্যাকুলতায় ছুটে এসেছিলেন। তাদের মধ্যে অনেকে কৃতার্থ হয়েছিলেন স্বামীজির সান্নিধ্য লাভে। অরণ্যমালী রায়না, তিনি ছিলেন স্বামীজির অনুগামী কাশ্মীরের প্রখ্যাত পণ্ডিত
নারায়ণ দাস রায়নার সহধর্মিণী। স্বামীজির কাশ্মীর ভ্রমণকালীন শ্রীনগরে প্রধান বিচারপতি ঋষিবর মুখোপাধ্যায় সহ স্বামীজির যে আলোকচিত্রটি পাওয়া যায় তাতে নারায়ণ দাসের উপস্থিতি আছে। 1897 এবং 1898 সালে স্বামীজির কাশ্মীর ভ্রমণকালে তিনি তাঁর সঙ্গ পেয়েছিলেন। কাশ্মীরি পণ্ডিতদের মধ্যে তিনিই প্রথম ব্যক্তি যিনি ইংরেজি বলতে ও লিখতে জানতেন, কোট প্যান্ট পরতে অভ্যস্ত ছিলেন এবং সাইকেল চড়া শুরু করেছিলেন। স্বামীজি ছিলেন তার আরাধ্য ব্যক্তিত্ব এবং স্বামীজিও তাকে খুব স্নেহ করতেন। স্বামীজির জীবনীকার জানিয়েছেন, কাশ্মীরের অনেক সম্ভ্রান্ত পরিবারে স্বামীজি প্রায় ভোজনার্থ নিমন্ত্রিত হতেন। সেখানে অনেক ব্রাহ্মণ পণ্ডিতদের সমাগম হতো, শাস্ত্র চর্চা হতো। একদিন ওরকম একটা সম্ভ্রান্ত লোকের বাড়িতে ভোজনার্থ গমন করলে সমাগত ব্রাহ্মণ পণ্ডিতগণ পুষ্পবৃষ্টি এবং মাল্য দ্বারা তাহার অভ্যর্থনা করিয়াছিলেন এবং সঙ্গে আসিয়া বাসা পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছিলেন। এবং স্বামীজি কাশ্মীরে যে সমস্ত সম্ভ্রান্ত পরিবার দ্বারা আমন্ত্রিত হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই নারায়ণ দাস রায়না। তার নিবাস ছিল শ্রীনগরে নামচিবাল নামক স্থানে। এখানে স্বামীজির অনেক জীবনের কথা রয়েছে, তথ্য রয়েছে। আমরা গবেষণার সূত্রে সেটি পাওয়া যাচ্ছে। বিখ্যাত গবেষক শ্রী তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি এগুলি আমাদের কাছে তুলে ধরেছেন এবং উদ্বোধন পত্রিকায় সেপ্টেম্বর মাস 2015 পূজা সংখ্যায় এটি প্রকাশিত হয়েছিল। এই নারায়ণ দাস রায়নার সুযোগ্য পুত্র এবং স্বামীজির আশিস ধন্য লক্ষণজু হলেন কাশ্মীরের প্রখ্যাত শৈব যোগী এবং সন্ন্যাসী। স্বামী লক্ষণজুর মুখ থেকে তাঁর শিষ্যগণ স্বামীজি এবং নারায়ণ দাসজির প্রসঙ্গ শুনেছিলেন এবং এহেন এক অসতিপর সন্ন্যাসিনী এবং শিষ্যা প্রভাদেবীর কাছ থেকে যে সংবাদ পাওয়া গেছে সেটি হচ্ছে যে নারায়ণ দাস স্বামীজির আগমন সৌজন্যে গৃহে কাশ্মীরি পণ্ডিতদের নিমন্ত্রণ জানিয়েছিলেন। স্বামীজি তাঁর গৃহে উপস্থিত হলে পুষ্পবৃষ্টি এবং চন্দন ফোঁটায় তাকে বরণ করা হয়েছিল। তারপরে স্বামীজির গলায় মালা পরিয়ে দেওয়া হয়েছিল, বিজয় মাল্য। কারণ এই বরণের উদ্দেশ্য ছিল স্বামীজি স্থাণু হিন্দু ধর্মকে গতি দিয়েছেন এবং বিশ্বসভায় তাঁকে বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। পরে পণ্ডিতগণ তাঁর মুখ থেকে বেদান্ত প্রসঙ্গ শুনতে চাইলে তিনি মুণ্ডকোপনিষদ থেকে কিছু শ্লোক উদ্ধৃত করে তার ব্যাখ্যা করেছিলেন। স্বামীজিকে মধ্যাহ্ন ভোজনের আমন্ত্রণ জানানো হয়েছিল এবং স্বামীজিকে নানান ব্যঞ্জন পদ সহ অন্ন পরিবেশন করা হয়েছিল। শেষে পরমান্নও নিবেদন করা হয়েছিল। এই ভোজনের সবটাই রেঁধেছিলেন শ্রীমতী অরণ্যমালী রায়না। স্বামীজি তার হাতের তৈরি পরমান্নের খুব প্রশংসা করেছিলেন এবং তাদের গৃহ থেকে ফেরার সময় দুটি স্মরণীয় ঘটনা ঘটেছিল। প্রথম, শ্রীমতী রায়না দীর্ঘদিন ধরে শিরোপীড়ায় কষ্ট পাচ্ছিলেন। কোনো কবিরাজি বা হোমিওপ্যাথি ওষুধে উপশম হচ্ছিল না। নারায়ণ দাস স্বামীজিকে স্ত্রীর ওই পীড়ার কথা বলে প্রার্থনা জানান যে তিনি যদি কৃপা করে তাঁর স্ত্রীর মস্তকে দক্ষিণ হস্ত স্পর্শ করেন। স্বামীজি নারায়ণ দাসের আবেদন শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়েছিলেন। পরে শ্রীমতী রায়না যখন স্বামীজির চরণে প্রণিপাত হলেন তখন স্বামীজি তাঁর মস্তকে নিজ দক্ষিণ হস্ত কিছুক্ষণ রেখেছিলেন। পরবর্তীকালে শ্রীমতী রায়না সেই পীড়া থেকে অব্যাহতি পান। আর দ্বিতীয় ঘটনা, কাশ্মীরের প্রখ্যাত শৈবযোগী স্বামী লক্ষণজুর আবির্ভাব সম্পর্কে ভবিষ্যৎবাণী। নারায়ণ দাসের সততা, নিষ্ঠা এবং ভক্তিভাব দেখে স্বামীজি মুগ্ধ হন এবং আকস্মিকভাবে মন্তব্য করেন যে রায়নাজি, ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে। আপনি গৃহকে দেবালয়ে পরিণত করেছেন। দেব শিশুর আবির্ভাবের এ উৎকৃষ্ট গৃহাশ্রম। নারায়ণ দাস তার উত্তরে বিনয়ের সাথে বলেছিলেন, স্বামীজি, আপনি মহৎ হৃদয়ের অধিকারী, তাই সতত সকলের মধ্যেই শুভই কেবল দর্শন করেন। স্বামীজি তারপর তার বাসস্থানের দিকে রওনা দেওয়ার জন্য উদ্যোগী হয়েছিলেন এবং নারায়ণ দাস এবং অন্যান্যরা স্বামীজির সঙ্গে যাত্রা করে তাকে নিবাসস্থলে পৌঁছে দেন। স্বামীজি কোন প্রেক্ষিতেই মন্তব্য করেছিলেন তা আমাদের জানা নেই, তবে স্বামীজির ওই মন্তব্যের 9 বছর পর রায়না পরিবারে কাশ্মীরের প্রখ্যাত শৈবযোগী এবং ধর্মগুরু স্বামী লক্ষণজুর আবির্ভাব ঘটে।
রায়না দম্পতির দ্বিতীয় সন্তানের 17 বছর পর 1907 সালে এই লক্ষণজু ভূমিষ্ঠ হন। এই শিশু জন্মলাভ করলে কাশ্মীরের প্রখ্যাত যোগী স্বামী রামজি শিশুকে কোলে তুলে নৃত্য করেন এবং মন্তব্য করেন, আমি রাম, আর এই শিশুর নাম হবে লক্ষণ। শৈশব থেকেই এই লক্ষণজু ধ্যান সমাধিতে মগ্ন থাকেন, ক্রমে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন এবং বিদেশের অগণিত ধর্মপিপাসু মানুষকে অধ্যাত্ম পথের সন্ধান দেন। এই অরণ্যমালী রায়নার জন্ম হয়েছিল 1876 সালে। 1947 সালে 71 বছর বয়সে তিনি প্রয়াতা হন। তিনি সরল, ধর্মপরায়ণা, দেবদ্বিজে বিশ্বাসী এবং সুগৃহিণী হিসাবে সাধু সন্তদের সেবায় বিশেষ উৎসাহী ছিলেন। অরণ্যমালীর অনুরোধে নারায়ণ দাস প্রায়শই সাধু সন্তদের তাঁর বাড়িতে আমন্ত্রণ করে আনতেন এবং পরিতোষ সহকারে খাওয়াতেন। দুস্থ এবং আতুরদের অকাতরে দান করতেন শ্রীমতী রায়না। 1900 সালের এক বিধ্বংসী ঝড়ে কাশ্মীরের জনজীবন বিপর্যস্ত হলে শ্রীমতী রায়না শতাধিক ঝড় বিধ্বস্ত সর্বহারাদের বেশ কিছু কাল আহার্য সরবরাহ করেছিলেন। এই রায়না দম্পতি স্বামী রামজিকে গুরুপদে বরণ করলেও স্বামীজি এবং তাঁর গুরু শ্রীরামকৃষ্ণদেবের প্রতি তাঁদের প্রগাঢ় শ্রদ্ধা ছিল। অর্থাৎ এই অরণ্যমালী রায়নার কথা আমরা স্মরণ করি। দ্বিতীয়ত আমরা জানি সফিয়া বিবির কথা। 1898 সালে স্বামীজি তার পাশ্চাত্য শিষ্যাদের সঙ্গে নিয়ে কাশ্মীর পরিভ্রমণ করেন। এই সময় তিনি ডাল লেকের হাউস বোটে অবস্থান করছিলেন। এই কালেই হাউস বোটের মাঝির কন্যাকে তিনি উমা রূপে পুজো করেছিলেন। প্রমথনাথ বসুর লেখা থেকে জানা যায়, এই সময় 20 সেপ্টেম্বর 1898 থেকে স্বামীজির মন শিবভাবের পরিবর্তে শক্তিভাবে পরিপূর্ণ হয়ে উঠেছিল। তার মুখে সর্বদা রামপ্রসাদী সঙ্গীত শোনা যেত। যখন তিনি তার মুসলমান মাঝির 4 বৎসর বয়স্কা শিশুকন্যাকে উমারূপে পূজা করিতেন, তখন দর্শকদিগের হৃদয় ভাবে দ্রবীভূত হইত। সেই বালিকা সম্পর্কে স্বামীজি আরও কিছু মন্তব্য লিপিবদ্ধ করেছেন এবং স্বামী গম্ভীরানন্দজি জানাচ্ছেন, কাশ্মীরের কথা স্মরণ করতে গিয়ে স্বামীজি পরে বলতেন, সে কেমন করিয়া নদী তীরে একটি নীলবর্ণের ফুল দেখিতে পায় এবং উহাকে লইয়া প্রায় 20 মিনিট কাল খেলা করিতে থাকে। স্বামীজি যখন কাশ্মীর থেকে প্রত্যাবর্তন করেন তখনও সেই বালিকার উপস্থিতি ঘটেছিল। পূর্বে তিনি মুসলমান সর্দার মাঝির অল্পবয়স্ক যে কন্যাটিকে উমারূপে পূজা করেছিলেন, তার গাড়ি চলে যাবার পূর্বে সে মাথায় এক বারকোষ আপেল নিয়ে সানন্দে ছোট ছোট পা ফেলে তার পাশে পাশে চলেছিলেন এবং রাস্তায় ব্যবহারের জন্য ওগুলো টাঙায় তুলে দিয়েছিলেন। যে মুসলমান বালিকাকে স্বামীজি উমারূপে পূজা করেছিলেন তার নাম ছিল সফিয়া বিবি। জানা যায় যে স্বামীজির যে হাউসবোট যেটায় স্বামীজি ছিলেন তার নাম ছিল শাহজাদা। তার মালিক ছিলেন জুমা ফারগাড়ু। এই ফারগাড়ুর ভাই রাজ্জাক আলী ছিলেন কাশ্মীর রাজ উজিরের দেহরক্ষী। উজির সাহেবের বদান্যতায় জুমা ফারগাড়ু এই হাউসবোটটি ঝিলাম নদীতে ভাসাতে পেরেছিলেন। বর্তমানে এই হাউসবোটের মালিক আব্দুল হামিদ। ওই 2015 সালের এই লেখা তথ্য অনুযায়ী স্বামী অবেদানন্দজি ব্রহ্মচারী ভৈরব চৈতন্য, পি মিত্র এবং এম যোশীর স্বাক্ষরযুক্ত 1922 তারিখের একটি মন্তব্য থেকে এই তথ্যগুলি পাওয়া যায়। পরিণত বয়সে সাধারণের নিকট এই সফিয়া বিবি আম্মা জান নামে পরিচিত ছিলেন। লোকে বলতো তিনি পীরের দোয়া পেয়েছিলেন। সফিয়া বিবির পৌত্র 79 বছরের প্রবীণ আব্দুল হামিদ তিনি এই তথ্য দিয়েছেন যে রাজ পরিবারের সাথে যোগাযোগ থাকায় সে আমলেও সফিয়া বিবি হিন্দি এবং উর্দু ভাষায় লিখতে ও পড়তে পারতেন। তিনি মৌলভী নাসের আলীর নিকট হিন্দি এবং উর্দু ভাষা শিখেছিলেন। সেই সময় মাঝিরা সপরিবারে হাউসবোটে বসবাস করতেন। সেখানে নানান ধর্ম এবং বর্ণের লোকের সমাগম থাকত। ফলে মাঝিদের ছেলেমেয়েরা নানান প্রকৃতির মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ পেত। এর ফলে তাদের মধ্যে মানসিক উদারতা গড়ে তোলার একটা বিশেষ সুযোগ থাকত। এই সফিয়া বিবি শৈশবে এবং যৌবনে ধীর স্বভাবের ছিলেন, দয়ালু ছিলেন, সেবা পরায়ণা ছিলেন। সাধু, ফকির এবং মৌলবীদের প্রতি তাঁর ছিল গভীর শ্রদ্ধা। শ্রীনগরের বহু হিন্দু মন্দিরে তিনি ফল বিতরণ করতেন। সাধু মহাত্মারা তাকে সফিয়া মা বলে আশীর্বাদ করতেন। চন্দনবাড়ি এবং আমির
কদল অঞ্চলের লোকেরা এখনও আম্মাজানের কথা উঠলেও শ্রদ্ধার সাথে স্মরণ করে। 1964 সালে প্রায় 70 বছর বয়সে তার শরীর ত্যাগ হয় এবং এই যে উদারতা তার ছিল, বয়স হলে তিনি শ্রীনগরের এক গালিচা ব্যবসায়ীর সঙ্গে তার বিবাহ হয়েছিল। তার শ্বশুরবাড়ির কাছেই ছিল একটা বস্তি। সেই বস্তি যখন অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো, তখন তিনি এই সফিয়া বিবি বহু জিনিস তাদের দান করেছিলেন এবং লঙ্গরখানা খুলে তাদের খাবার জুগিয়েছিলেন। পরে সেই বস্তির পুরুষ এবং মহিলাদের গালিচা তৈরির কাজে লাগিয়ে তাদের আবার স্বাভাবিক জীবন স্রোতে ফিরিয়ে এনেছিলেন। সে কারণে আমিরক দল এলাকায় লোকে তাকে আম্মাজান বলে ডাকত। তার শ্বশুরবাড়ির অনেক জমি ছিল চন্দনবাড়িতে, সেখানে ফলের বাগান ছিল। তার স্বামী মারা গেলে তিনি সেখানেই মেয়েকে নিয়ে থাকতেন। সেখানকার অধিবাসী গরিব মেয়েদেরও তিনি ফল বাগানের দায়িত্ব দিয়েছিলেন এবং শর্ত ছিল যে ফসল হলে 6 আনা তাদের, 10 আনা তাঁর। তারা সযত্নে সুন্দর ফসল উৎপাদন করত এবং সেই ফসলের চাষ থেকে বা সেই ফলের চাষ থেকে বহু পরিবার তাদের দিন গুজরান করত। অর্থাৎ এই ধরনের কাশ্মীরের এরকম 5 জন এসেছিলেন। তাদের মধ্যে সারিয়া বিবির কথা আমরা পাই রাধিকা রানীর কথা, অরণ্যমালী রায়নার কথা বললাম, সফিয়া বিবির কথা বললাম। এরা সবাই স্বামীজির সংস্পর্শে এসেছিলেন। এরা স্বামীজির সান্নিধ্যে এসে স্বামীজির প্রভাবে তাদের জীবনকে যেমন সার্থক করেছেন, তেমনি আমাদের কাছেও এই উদারতা, হৃদয়বত্তার কথা রেখে যাচ্ছেন, যেটি স্বামীজি বারবার বলছেন যে ধর্মের মূল কথা, আধ্যাত্মিকতার মূল কথা হচ্ছে অন্যের জন্য অনুভব করা। আপনাদের বলতে আমার ভালো লাগছে, আমি পরেও ভবিষ্যতে হয়তো বলবো যে স্বামী বিবেকানন্দের জন্মতিথির দিন এবছর 10ই জানুয়ারি এবং স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি। এবছর আমরা রাতের অন্ধকারে প্রায় 10টার পর প্রত্যন্ত এলাকায় বেরিয়েছিলাম। যারা রাস্তায় শুয়ে থাকে, ঝুপড়িতে, রেল স্টেশনের নিচে, গঙ্গার ঘাটের ধারে, যাদের সাধারণত মানুষ বাইপাস করে চলে যায়, এড়িয়ে যায়, তাদেরকে কম্বল দিতে গিয়েছি। এটি প্রতি বছরই আমরা দিই, শীতবস্ত্র সেবা পূজা। এটি আমাদের একটি অভিনব প্রয়াস সেবা পূজা নিবেদনের, যে কুপন দিয়ে নয়, আগে থেকে বলে টোলে নয়, সাডেন সারপ্রাইজ ভিজিট অ্যান্ড অফার দেম ইন এ ওয়ার্শিপ। এটি করতে গিয়ে অনুভব করেছি ভারতবর্ষের মানুষের মধ্যে যে ধর্মে শুধু নয়, সততা রয়েছে। এই বছর ওই শীতের রাত্রে যখন স্বামীজির জন্মদিনে খুঁজে বেড়াচ্ছি, তখন ঘড়িতে প্রায় রাত্রি 11টা। ওই কনকনে ঠান্ডা, বুঝতেই পাচ্ছেন ঠান্ডা কমে গেলেও ছিল সেই শীতের রাত্রে। তো এক পাগলি, দেখতে মনে হলো যে তার হয়তো মাথাটা একটু খারাপ, উস্কো খুস্কো চুল, কিন্তু মুখে তার অমলিন হাসি। আমরা পাগড়ি ঠাউলালাম, কিন্তু পরে বুঝলাম না, আমরা আসলে এই বিষয়ে পাগল, সে আসলে সত্যে অনড়। তাকে কম্বল যখন দিতে গেলাম, সে খাবার ভিক্ষা করলাম, আমরা একটু খাবারও তাদেরকে দিলাম। এই খাবারটি যখন আপনাদেরই মধ্যে এক ভক্তমাত সেই খাবারের আয়োজন করেছিলেন, তিনি নাম নিতে বারণ করেছিলেন বলে নাম নিচ্ছে না, কিন্তু রাজারহাট নিউ টাউন থেকে তিনি খাবারের ব্যবস্থাটা করে দিয়েছিলেন। তা সেই খাবারটা যখন তাদেরকে দিলাম, তখন একটাই কথা বললেন ওই মহিলা, ওই ভদ্র মহিলা, ওই মা, জানি না মাতৃবেশে কি আদেশ তিনি দিলেন, বলেন আমাকে দিচ্ছি, সকলের হবে তো? অর্থাৎ আশপাশে আরও 5-6 জন ওরকম স্টেশনের ধারে শুয়েছিল। বললেন সকলকে না দিয়ে খেলে সেটা পুণ্য হয় না, ভালো হয় না। চোখ খুলে গেল। এই যে বোধ, এই যে চেতনা, এটি তো ধর্ম, এটি তো আধ্যাত্মিকতা। তারা বোধহয় অনেক এগিয়ে মনুষ্যত্বের বিচারে, আমরা অনেক পিছিয়ে। স্বামীজির কাছে তাই প্রার্থনা যে আমাদের যেন মনুষ্যত্বের উদ্বোধন ঘটে। আর আপনাদের কাছে প্রার্থনা, 26শে জানুয়ারি যে কর্মসূচিটা আমরা ঘোষণা করব, আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 কি যা
প্রাণারাম 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 প্রাণারাম